আসসালামু আলাইকুম। আপনি কি গল্পের বই পড়তে পছন্দ করেন অথবা কবিতা কিংবা উপন্যাস? যদি আপনার সাহিত্যের প্রতি কোনো আগ্রহ থাকে তাহলে এই আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন দুটো বইয়ের খনি সম্পর্কে বলবো যে খনির মাধ্যমে আপনি আপনার ফোনটিকে একটি চলন্ত লাইব্রেরিতে রূপান্তর করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমার মনে আছে যখন আমি স্কুলে পড়তাম তখন বাংলা বইটি অত্যন্ত আগ্রহ নিয়ে পড়তাম। শুধুমাত্র এই কারণে নয় যে সাবজেক্টটি অনেক ইজি ছিল, বরং এই কারণে যে আমার গল্প পড়া পছন্দ ছিল, আর বাংলা বইয়ের গল্পগুলো আমার ভালোই লাগতো। আর বিশেষত কবি পরিচিতি যে অংশটা ছিল সেখানে কিছু বইয়ের কথা উল্লেখ ছিল, যেই বইগুলো আমি আসলে পড়তে চাইতাম। যখন গল্পটা পড়তাম তখন ওই বইগুলো পড়ারও একটা আগ্রহ তৈরি হয়ে যেত, কিন্তু আমি জানতাম না সেই বইগুলো কোথায় আমি পাবো। অনেক লাইব্রেরিতেও হয়তো থাকে, বাট সেখানে বইগুলো আসলে পড়ার সুযোগটা পাইনি। আর তাছাড়াও বইগুলোর দামও যথেষ্ট বেশি, আর বইমেলাতে গিয়ে বই কেনাটা আসলে সবার পক্ষে সম্ভব না। বিশেষত আজকাল যা হচ্ছে তাতে অবশ্যই অনেকের আগ্রহ থাকার কথা না, এটাই স্বাভাবিক। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এমন একটি ফ্রি সোর্সের কথা বলবো, যেই সোর্স থেকে আপনি আপনার পছন্দের সাহিত্যের বইগুলো ডাউনলোড করে পড়তে পারবেন আপনার ফোনের মধ্যেই। তাহলে চলুন আমরা সেই সোর্সের সন্ধান করি। তো যে বইয়ের খনির কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটটির নাম কি সেটা আমি আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি, কিন্তু আপনারা তার আগে এটি দেখে নিন যে এই ওয়েবসাইটের মধ্যে কি কি রাইটারের বই রয়েছে এবং এই ওয়েবসাইটটি কি কি বই আপনাদেরকে দিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রাইটারের নাম রয়েছে এবং তাদের লেখা বইও এখানে রয়েছে। ফর এক্সাম্পল আমি যদি শামসুর রহমানের বই দেখতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তার লেখা অনেক বই রয়েছে। আমি চাইলেই এখান থেকে যে কোনো একটি বই ডাউনলোড করে সেটা পড়তে পারি। তাহলে চলুন এখান থেকে একটি বই ডাউনলোড করে পড়া যাক। ফর এক্সাম্পল আমি যদি এই বইটা ডাউনলোড করতে চাই, সো এই বইটা যদি আমি ডাউনলোড করতে চাই, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে ক্লিক করে বইটি পূরণের অপশন রয়েছে আর সিলেক্ট পিডিএফ এর অপশনও রয়েছে। এখন বইটি যদি আমি ডাউনলোড করে আমার ফোনে রাখতে চাই তাহলে কি করতে পারি? সো একটু নিচে স্ক্রল করলাম, স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্যাপচা ভেরিফিকেশনের অপশন রয়েছে। এখানে যদি আমি বইটি ডাউনলোড করতে চাই তাহলে আমাকে এই ক্যাপচাটা টাইপ করতে হবে এবং সাবমিট করতে হবে। ফর এক্সাম্পল আমি ক্যাপচাটা লিখছি, তারপর সাবমিট বাটনে প্রেস করছি। এখন দেখতে পাচ্ছেন যে আমার কাছে বইটি ডাউনলোড করার অপশন চলে এসেছে পিডিএফ হিসেবে। আমি ডাউনলোডের অপশনে প্রেস করছি। তো দেখতে পাচ্ছেন বইটি আমার ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি বইটি ওপেন করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন যে বইটি ওপেন হয়ে গেছে এবং এখন চাইলে আমি এই বইটি এখান থেকে পড়তে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ওয়েবসাইটটা কীভাবে কাজ করে এবং কীভাবে আপনি এই বইটি ডাউনলোড করতে পারবেন। সো এখন চলুন আমি এই ওয়েবসাইটের নামটা রিভিল করে দিই আপনাদের। সো ওয়েবসাইটটির নাম হচ্ছে আমারবুক.com। এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দের বইগুলো ডাউনলোড করে ফেলতে পারেন। সাহিত্যের যত রকমের বই রয়েছে অলমোস্ট সব বই এখানে পাওয়া যায়। হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল বলুন, আনিসুল হক বলুন, তাদের বিখ্যাত সব বইগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের প্রথম খনির কথা। এখন চলুন আমাদের বইয়ের দ্বিতীয় খনির সন্ধান করছি। তো আমাদের বইয়ের দ্বিতীয় যে খনিটি রয়েছে সেটি হচ্ছে এটি। এখানে আপনারা চাইলে শুধুমাত্র সাহিত্যের বইগুলো নয়, বরং আরও বিভিন্ন ক্যাটাগরির বই আপনি পড়তে পারবেন। ফর এক্সাম্পল এখানে একটি ফরেন রাইটারের বই রয়েছে, অ্যাটমিক হ্যাবিটস। এরপরে রয়েছে ক্রিসমাস ক্যারল, দেন ডোপামিন ডিটক্স, দেন প্যারাডক্সিক্যাল সাজিদ। এটা অনেক জনপ্রিয় একটি বই, আপনারা সকলেই জানেন। এটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে যেটা রয়েছে স্পোকেন ইংলিশ, দেন আরও অনেক ক্যাটাগরি ওয়াইজ আপনি বই চুজ করতে পারেন। এইসব ক্যাটাগরির সব কিছু বই আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি চাইলে এখান থেকে একাডেমিক বইগুলো ডাউনলোড করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে খায়রুলস বেসিক ম্যাথ বইটি রয়েছে, এখান থেকে আপনি এই বইটি ডাউনলোড করতে পারবেন। একাডেমিক বই হিসেবে দেখতে পাচ্ছেন ইংলিশ ফর টুডে ফর ক্লাস 11 and 12 অ্যান্ড আলিম, এই বইটি এখানে রয়েছে। আপনি চাইলে এখান থেকে এই বইটিও ডাউনলোড করে ফেলতে পারবেন। ওকে, সো এখন যদি আমি আপনাদেরকে একটি বই এখান থেকে ডাউনলোড করে দেখাই, ফর এক্সাম্পল ডোপামিন ডিটক্স।
এই বইটা আমি যদি ডাউনলোড করে আপনাদেরকে ওপেন করে দেখাই, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখানে একটি ডাউনলোডের অপশন চলে এসেছে, অথবা রিড অনলাইন করতে চাইলে আপনি এখান থেকে রিড অনলাইনে অপশনে প্রেস করতে পারেন। আমি ডাউনলোডের পাশে যে ড্রপ ডাউন মেনুটা রয়েছে সেই বাটনের মধ্যে প্রেস করছি। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন অ্যাজ পিডিএফ একটি অপশন চলে এসেছে, এখানে অন্যকে প্রেস করতে হবে। সো এটা পিডিএফ হিসেবে আমার কাছে ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড করতে হবে। সো দেখতে পাচ্ছেন বইটি এখন ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আমার পিডিএফ রিডার থেকে যদি বইটি ওপেন করতে চাই, সো এটা হচ্ছে আমার পিডিএফ রিডার, এখান থেকে আমি আমার বইগুলো দেখতে পারি। এই পিডিএফ রিডারের উপরে আমি একটি ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে আই বাটন থেকে ভিডিওটি দেখে নিতে পারেন, আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দেবো। যাই হোক, পিডিএফ রিডারের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বইটি এসে পড়েছে। আমি বইটি ওপেন করছি, ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বইটির মলাট দেখানো হচ্ছে, এবং আমি চাইলে যদি নিচে স্ক্রল করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কন্টেন্টগুলো আমি দেখতে পাচ্ছি, সূচিপত্র রয়েছে এবং ভেতরে যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো আমি চাইলে এখান থেকে পড়ে নিতে পারবো। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই ওয়েবসাইটটা কীভাবে কাজ করে। এখন চলুন ওয়েবসাইটটা রিভিল করে দিই। বাই দ্য ওয়ে, এই ওয়েবসাইটটার নাম কিন্তু এটা নয় যেটা এখানে দেখানো হচ্ছে। সো যে ওয়েবসাইটটার কথা আমি বলছিলাম এতক্ষণ, সেটির নাম হচ্ছে bdebooks.com। এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ক্যাটাগরির বই এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি রয়েছে, ইসলামিক বইও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে শুধু যে একাডেমিক বই অথবা সাহিত্যের বই রয়েছে এমন নয়, ইসলামিক অনেক ইম্পর্টেন্ট বইগুলো রয়েছে, হাদিসের বইও রয়েছে, আপনি চাইলে এখান থেকে সেগুলো সব ডাউনলোড করে নিতে পারবেন। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ঘরে বসেই আপনার মোবাইলটাকে একটি সাহিত্যের লাইব্রেরি হিসেবে রূপান্তর করতে পারেন এবং বিভিন্ন সাহিত্যিক বইগুলো পড়তে পারবেন। সো আই হোপ আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি আপনাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, and consider subscribing to my channel. Thanks for watching. See you in the next video.